এই রোহিঙ্গার মুসলমান যারা আছে এদেরকে বারবার মিথ্যা ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা বলেন? আগামীবার আপনাদেরকে ফাটিয়ে দেওয়া হবে এই বলে মিথ্যা আশ্বাস দিয়ে চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? ও রোহিঙ্গার নওজোয়ান মুসলমান, ভালো করে শোনা রাখেন, কারো গোলাম হয়ে বাংলাদেশ থেকে মায়ানমারে যাওয়ার দরকার নাই। শক্তিশালী হন, শামসের নেন, তলোয়ার নেন, জিহাদের প্রস্তুতি নেন, আর জিহাদ করে যারা অমুসলিম জাতি আছে এদেরকে ধ্বংস করে আরাকান রাজ্যকে মুসলমান রাজ্য বানান, ঠিক কিনা বলেন? এই স্বপ্ন থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা যে আপনাদের দেশ ছেড়ে এই দেশের মধ্যে এসেছেন, আপনাদের কি দেশের জন্য একটু কষ্ট হয় না? কষ্ট হয়? যদি কষ্ট হয়, এটা যদি আপনারা উপলব্ধি করতে পারেন, তাহলে এখনো কেন ঘরের মধ্যে বসে আছেন? আপনারা বাহির হয়ে যান, আপনারা আপনাদের দলের যারা লিডার তাদের সাথে যোগাযোগ করুন, প্রশিক্ষণ নেন, তরবারি হাতে নেন, আর আরাকানের মধ্যে যারা মুসলিম জাতি আছে এদেরকে ধ্বংস করে দিন। ইসলামের পতাকা, কালিমার পতাকা একদিন না একদিন আরাকানের জমিনে পটপট করে উঠবে। কেউ সেই দিন আর ইসলামের পতাকা আসমানের নিচে নামাতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলো মুসলমান? প্রিয় ভাইরা আমার, শুনুন, আগামীকাল স্বপ্ন উদিত হবে, এটা যেমন সত্য আমি বিশ্বাস করি, আল্লাহি, আল্লাহর শপথ, একদিন না একদিন আরাকানের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলেন? একদিন না একদিন আরাকানের মধ্যে ইনসাফের বিচার হবে, একদিন না একদিন আমার সোনার দেশ বাংলাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলো মুসলমান? বিশ্ব নবীজি আবু সালমা এবং উম্মে সালমা তাদের দুইজনকে কালিমা পড়াইয়া দিলেন, তারা মুসলমান হয়ে গেলেন। মুসলমান যখন হয়ে গেলেন, মক্কার যারা কাফের ছিলেন, মুশরিক ছিলেন, এরা তাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু করে দিল। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবিসিনিয়ায় হিজরত করলেন। আমার বন্ধুগণ, তিনি হিজরত করতে গেলেন, হিজরত করে বাড়ির মধ্যে আবার চলে আসলেন। বিশ্ব নবীজি মহান রব্বুল আলামিনের হুকুম পেয়ে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন চলে গেলেন, এই সংবাদ আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। শোনার পর থেকে তিনি কান্না করতে করতে বেকারার হয়ে গেলেন, গড়ের মধ্যে চলে গেলেন। গড়ের মধ্যে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দেয়া বলেছেন, প্রাণের স্ত্রী শোনা রাখো, বিশ্ব নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। ও প্রিয়তমা স্ত্রী শোনো, মক্কার মধ্যে নবীজি নাই, আমার মক্কার মধ্যে একটু ভালো লাগতেছে না, চলো পরের দিন সকালবেলা আমরাও একসাথে মদিনায় চলে যাই। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, স্ত্রীর হাত ধরলেন। পরের দিন সকালবেলা হিজরতের নিয়তে মক্কা থেকে বাহির হয়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, অল্প কিছু দূর যাওয়ার পরে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার তার সামনে চলে আসলো, তাকে আটক করে ফেললেন। আবু সালমার মা বাবা বলতে লাগলো, ও আবু সালমা, তোমার সন্তান দিয়ে দাও। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বাবা বলতেছেন, আমার মেয়েকে আমরা নিয়ে যাচ্ছি, তোমার সাথে আর থাকতেই দিব না। এই বলে উম্মে সালমাকে তার পরিবার নিয়ে গেল। আবু সালমার সন্তানকে তার ভাইয়েরা নিয়ে গেল। ইতিহাসের মধ্যে এসেছে আবু সালমা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা একজন অপরজনকে দারুণ ভালোবাসতেন। ইতিহাসের মধ্যে এসেছে একদিন উম্মে সালমা তার স্বামীকে প্রশ্ন করে বলতেছেন, স্বামী গো, যদি তোমার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তুমি কোনো বিয়ে করবে কিনা আমাকে বলো। উম্মে সালমার এই প্রশ্নের উত্তর দিয়া আবু সালমা বলছেন, স্ত্রী গো শোনা রাখো, যদি তোমার মৃত্যু হয়ে যায় আমি জীবন আর কোনোদিন বিয়ে পর্যন্ত করব না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে এতই মহব্বত করতেন, তিনি তার স্ত্রীকে জানাইয়া দেয়া বলছেন, প্রাণের স্ত্রী শোনা রাখো, তবে তোমার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছি আমার থেকে উত্তম স্বামী যেন তোমার কপালে জুটাইয়া দেয়। সুবহানাল্লাহ পড়ে। দারুণ ভালোবাসা, দারুণ মহব্বত।
হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন। এদিকে গড়ির মধ্যে তার স্ত্রী রেখে গিয়েছেন, তার সন্তান রেখে গিয়েছেন। মদিনায় বিশ্ব নবীজির সামনে গিয়ে কান্না শুরু করে দিলেন। আমার নবীজি ডাক দেয়া বলছেন, আবু সালমা, তোমার স্ত্রী কোথায়, তোমার ছেলে সন্তান কোথায়? হযরতে আবু সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে বাড়ির মধ্যে রেখে এসেছি, আমার সন্তানকে রেখে এসেছি, কারণ আমার স্ত্রীর চাইতে আমার সন্তানের চাইতে আমি আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আমি কেন চলে আসলাম। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির সাথে উহুদ যুদ্ধে গেলেন। সেখানে তিনি আঘাতপ্রাপ্ত হন, অসুস্থ হয়ে যান। এক পর্যায়ে তিনি একদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নেন। আর ওইদিকে তার স্ত্রী যে আটক অবস্থায় ছিলেন, সেখান থেকে কোনোভাবে তার সন্তানকে নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে সংবাদ পেল তার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। তার কান বাড়ি হয়ে গেলাম, হৃদয় বাড়ি হয়ে গেলাম। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য তিনি চলে আসলো। তার এতিম সন্তান দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। বিশ্ব নবীজি ডাক দিয়া বলছেন, উম্মে সালমা, টেনশন করো না, আমি এতিমদের সরদার, আমি এতিমদের লিডার, তোমার এতিম সন্তানের দায়িত্ব আমি নবীজি নিয়ে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। আর শোনা রাখো, আমার অনেক ভালো ভালো সাহাবী আছে, তাদের সাথে আমি তোমার বিবাহের ব্যবস্থা করব। সাথে সাথে উম্মে সালমা ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহি, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার স্বামীর মতো উত্তম স্বামী আমার চোখে আর একটাও নেই। সুবহানাল্লাহ বলুন না একটু। প্রিয় ভাইয়েরা আমার, এই ঘটনা বলার কারণ কি? এই ঘটনা বলার অন্যতম কারণ হলো সাহাবীরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, ঈমানের পথে অটল থাকার জন্য, ইস্তেকামত থাকার জন্য পরিবার ছেড়ে দিয়েছেন, সন্তানের ভালোবাসা ছেড়ে দিয়েছেন, ধন সম্পদ ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র ঈমান নামক সম্পদ অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান নামক সম্পদ অর্জন করতে পারবে, ঈমানের পথে অটল থাকতে পারবে, ইস্তেকামত থাকতে পারবে, মহান রব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলছেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাতের নিম্ন দেশে থাকবে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতেই থাকবে। এই যে জান্নাতের নিম্ন দেশে যে আল্লাহ ঝর্ণার কথা বলেছেন, কেনই বলেছেন? যারা জান্নাতি তারা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার পরে ওই ঝর্ণাগুলোর সামনে যাবার তারা আনন্দ উপভোগ করবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, করার পরে তারা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি মানুষদের জন্য 4টি ঝর্ণা তৈরি করেছেন। কয়টি ঝর্ণা বলেন না? কয়টি ঝর্ণা? আমার কথা কি বুঝেন না আপনারা? একটু সবাই বলেন তো, কয়টি? আর জোরে বলেন, কয়টি ঝর্ণা? এটা আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কারণ আওয়াজ যদি, মুসলমানদের আওয়াজ যদি ছোট হয়ে যায়, নাস্তিকরা, বাম রামরা, ভারতের যারা দালাল আছে, এরা মুসলমানদের উপরে আক্রমণ করার তারা চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? ভারত আমাদের বন্ধু নয়, গোলামির দিন শেষ, আজাদির বাংলাদেশ। আজকের মাহফিল থেকে ঘোষণা দিয়ে দিলাম, এই দেশের মধ্যে যারা ভারতের দালালি করবে, এদের পিঠের সামনে বাংলার মুসলমান তুলে ফেলবে। ঠিক কিনা বলো মুসলমান? ভারতের বিরুদ্ধে সব সময় কথা বলতে হবে। ভারত আমাদের শত্রু নয়, সুযোগ পেলে হামলা করবে। ও মুসলমান, ভারত বিরোধী আন্দোলনের জন্য তৈরি থাকতে হবে। ঠিক কিনা বলো মুসলমান? কারণ আমরা নিঃসন্দেহে বলতে পারি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ,
আমরা নিঃসন্দেহে বলতে পারি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। নিঃসন্দেহে বলতে পারি আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালা টুপিওয়ালাদের বাংলাদেশ। ঠিক কিনা বলা মুসলমান? এই পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য কথা কি আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? আরে জোরে বলেন, আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? দেখেন না মায়ানমারের মুসলমানদের কি অবস্থা। এই যে যারা অমুসলিম আছে এদের সাথে সম্পর্ক করে যখন ওই দেশে থাকার চেষ্টা করেছিল, তখনই সেই মায়ানমারের যারা অমুসলিম জাতি তারা মুসলমানদের উপরে সর্বপ্রথম আক্রমণ করেছে। ঠিক কিনা বলেন? আর বাংলাদেশের মধ্যে যারা নাস্তিকতাবাদী ছিল, কোরআন বিদ্বেষী ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, তারা এই দেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে তারা জেলখানার মধ্যে আটকিয়ে রেখেছিল। ঠিক কিনা বলেন? তারা যারা ইসলাম বিদ্বেষী ছিল তারা এই দেশের শ্রেষ্ঠ আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে তারা কষ্ট দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লামা জুনায়েদ বাবনগরী রহিমাহুল্লাহকে তারা জেলখানার মধ্যে আটকিয়ে রেখেছিল। ঠিক কিনা বলেন? সুতরাং এই দেশের মধ্যে নাস্তিকদের স্থান আর হবে না, যারা সেকুলারিজম তাদের স্থান হবে না। এই দেশের মধ্যে তাদেরই স্থান হবে যারা আল্লাহর কোরআন দিয়ে এই দেশ পরিচালনা করার স্বপ্ন দেখেছে। ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার কথা হচ্ছে যেই দল করুক না কেন থাকতে হবে কোরআনের পক্ষে। কিসের পক্ষে? আরে জোরে বলুন, কিসের পক্ষে? কোরআনের পক্ষে। কারা কারা থাকবেন হাতটা একটু দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সকল পড়ো না আমিন। কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরে জোরে বলুন, আছে না নাই? কারণ আল্লাহর কোরআন আছে যেখানে শান্তি আছে, আল্লাহর কোরআন নাই যেখানে শান্তি নাই। এই জন্য সমাজের মধ্যে যদি শান্তি ফিরিয়ে আনতে চান তাহলে সমাজের মধ্যে আইন চলবে কিসের? সবাই বলেন কিসের? আইন চলবে কোরআনের। কোরআন দিয়ে যদি সমাজ চলে, যিনি সমাজটা সুন্দর করে দিবেন তিনি আমার কে? আবার সেই কোরআন দিয়ে যদি দেশ চলে, দেশ সুন্দর হয়ে যাবে। চোর বাটপার সাদাবাজদের স্থান হবে না, হবে না, হবে না। ঠিক না বলো মুসলমান? প্রিয় ভাইয়েরা আমার, আসুন সেই কোরআনের লক্ষ্যে, কোরআনের ভালোবাসার মহাব্বত নিয়ে কোরআন থেকে যে কথাগুলো বলতেছি আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা যারা এই যে দাঁড়িয়ে আছেন আপনাদের উপর আল্লাহ লানত করবে। মন না চাইলে চলে যান, এখানে দাঁড়িয়ে থাকবেন না। কোরআন তো সকলে হজম করতে পারে না। ঠিক কিনা বলেন? সকলে কি কোরআনের হাফেজ হতে পারে? সকলে কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে? তারাই কোরআন শুনতে পারে না যাদেরকে শয়তান চেপে ধরেছে। ঠিক কিনা বলেন? তারাই কোরআন শোনে যাদের সাথে শয়তানের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে কোরআনের সৈনিক হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা আমার কথা হচ্ছে মহান রব্বুল আলামিন যারা মুমিন, যারা ঈমান আনার পরে আমল সালেহ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছে জান্নাত। ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের জন্য বিশেষ করে 4টি ঝর্ণা নির্মাণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কয়টি ঝর্ণা? আসুন আমরা কোরআন থেকে শুনি। মহান রব্বুল আলামিন বলছেন, مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى جربنا الله أكبر মহান রব্বুল আলামিন বলছেন জান্নাতি ব্যক্তিদের জন্য যে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 4টি ঝর্ণার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তিদের জন্য থাকবে বিশেষ 4টি ঝর্ণা। কয়টি ঝর্ণা? নাম্বার 1 হচ্ছে মিষ্টি পানি, স্বচ্ছ পানি, সুন্দর পানি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে থাকবে মধুর ঝর্ণা। মধু শরীরের জন্য অনেক ভালো একটা ওষুধ। ঠিক কিনা বলেন? এরপরে 3 নম্বরে থাকবে মধুর ঝর্ণা। এরপরে থাকবে মদের ঝর্ণা।
দুনিয়ার মানুষ যখন মদ খায় তখন সে পাগলামি করে, আর জান্নাতীরা যখন জান্নাত থেকে মদ গ্রহণ করবে মহান রব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী বানায়া দিবে। এরপরে থাকবে দুধের ঝরনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাদের জন্য, জান্নাতি ব্যক্তিদের জন্য যে জান্নাতের মধ্যে দুধের ঝরনা বানানো হয়েছে, ওই দুধগুলোর এক বিন্দু পরিমাণ স্বাদ কমবে না। যারা ঈমান আনার পরে আমল সালেহ করবে আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। ওই জান্নাতের নিম্ন দেশে ঝর্ণা ধারাগুলো প্রবাহিত হতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। যদি আপনার মন চায় দুধ খাবেন, বলার সাথে সাথে পেয়ে যাবেন। যদি মন চায় মদ খাবেন, পেয়ে যাবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। যদি আপনার মন চায় মিষ্টি পানির দরকার, আপনি পেয়ে যাবেন। তবে যদি আপনি সেই জান্নাতের ঝর্ণার পানিগুলো, যদি শরাবগুলো যদি আপনি উপভোগ করতে চান, খেতে চান, তাহলে আপনাকে এক নাম্বার কাজ করতে হবে, ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আপনাকে আমল সালেহ করতে হবে। এই আদেশ যিনি আমাদেরকে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি আমারকে। এই জন্য মহান রব্বুল আলামিন আবার অন্য আয়াতের মধ্যে বলছেন فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِينُ। জোরে বলুন আল্লাহু আকবার। একটা জিনিস খেয়াল করবেন, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করব, ওই আয়াতগুলোর মধ্যে আপনি ফাউজুন শব্দ পাবেন, তুফলিহুন শব্দ পাবেন, মুফলিহুন শব্দ পাবেন। এই শব্দগুলোর অর্থই হলো সফলতা। মহান রব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনার উপরে আমল সালেহ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমার রহমতের মধ্যে প্রবেশ করাবো। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর রহমতের মধ্যে যদি প্রবেশ করে, সে কি সফল না অসফল? সবাই বলুন না, সে কি সফল না অসফল? আরো জোরে বলুন, সফল না অসফল? আমরা কি সফল হতে চাই নাকি অসফল হতে চাই? সফল হতে চাই। আল্লাহ বলছেন যারা ঈমান আনার পরে আমল সালেহ করবে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যদি সফল হতে চান আপনাকে এক নাম্বার যে কাজ করতে হবে সে কাজ হলো ঈমান আনবেন। ঈমান আনার পরে আমল সালেহ করবেন। আল্লাহ আমাদের সকলকে এই কাজটি করার তৌফিক দান করুক। পড়ো না আমিন। এরপরে আপনি যদি সফল হতে চান, দুই নাম্বার কাজ হলো আপনার নফসকে পরিশুদ্ধ করতে হবে, নফসটাকে পবিত্রতা করতে হবে। এখন মানুষের নফস নষ্ট হয়ে গিয়েছে, মিথ্যা কথা বলার কারণে মানুষের নফস নষ্ট হয়ে যায়, মিথ্যা আশ্বাস দেওয়ার কারণে মানুষের নফস নষ্ট হয়ে যায়, মিথ্যা কথা বলার কারণে মানুষের নফস নষ্ট হয়ে যায়, সুদ ঘুষ চাঁদাবাজি করার কারণেও মানুষের নফস নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দেয়া বলছেন এই পৃথিবীর মানুষ যদি সফল হতে চাও তাহলে তোমার নফসকে শুদ্ধ করো, তাহলে তোমার নফসকে পবিত্রতা করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফল হলো সে যে তার অন্তরকে পবিত্রতা করতে পারল। এর ব্যাখ্যায় আল্লামা তকি উসমান বলেন যারা নিজের নফসকে শিরিক থেকে, কুফর থেকে, জুলুম থেকে হেফাজত করতে পারলো সে দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে পারবে এবং আখিরাতের মধ্যেও সে সফলতা অর্জন করতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। এখন তো মানুষের নফস নষ্ট হয়ে গিয়েছে। আজান দিলে মানুষ মসজিদে যায় না, আজান দিলে মানুষ বাজারের মধ্যে চলে যায়। ঠিক কিনা বলেন? আজান দিলে মানুষ মসজিদে যায় না, আজান হয়ে যাওয়ার পরে অমুক নেতার পিছনেই স্লোগান ধরে ধরে ফারাই ফারাই যায়। ঠিক কিনা বলো? যেই নেতা তার কর্মীকে মসজিদে নিয়ে যেতে পারে না ওই নেতা তো কোনো মানুষের নেতাও হতে পারে না। ঠিক কিনা বলেন? যেই নেতা তার কর্মীকে মসজিদে নিয়ে যেতে পারে না ওই নেতার মুখে আমরা জুতা মারি। ঠিক কিনা বলেন? যেই নেতা সংসদে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষী কাজ করার স্বপ্ন নিয়ে গ্রামগঞ্জে যাচ্ছে ওই নেতা কোনোদিন মুসলমানদের নেতা হতে পারে না। ঠিক কিনা বলো মুসলমান? আপনাকে এমন নেতার দরকার, আপনার এমন নেতার দরকার যে নেতার অন্তর হবে পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজি ব্যক্তির অন্তর পবিত্র নাকি বেনামাজি ব্যক্তির অন্তর পবিত্র? সবাই বলেন। নামাজি ব্যক্তির অন্তর পবিত্র। আপনার নফসকে পবিত্র করতে হবে। যদি আপনার নফস যদি পবিত্র থাকে
মহান রব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, আমি আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে সফলতা দিব এবং আখিরাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সফলতা দিয়ে জান্নাত দান করব। যেরকম সুবহানাল্লাহ। মানুষের নফস কখন নষ্ট হয়ে যায় জানার দরকার আছে না নাই? মানুষের নফস যদি নষ্ট হয়ে যায়, ওই নফসকে আবার কিভাবে পবিত্রতা করবেন তারই কিছু আমল বিশ্ব নবীজি হাদিসের মধ্যে জানাইয়া দিলেন। মহান রব্বুল আলামিন কোরআন আল কারীমের কয়েকটি আয়াতের মধ্যেও জানিয়ে দিলেন নফসের কিছু রোগ, এমন কিছু কাজ আছে যে কাজগুলো করার কারণে মানুষের নফস নষ্ট হয়ে যায়। তার ভিতরে অন্যতম হলো গীবত করা। কি করা? সবাই বলেন কি করা? গীবত আছে না নাই? এক দল আরেক দলের গীবত করে আছে না নাই? এক নেতা আরেক নেতার বিরোধিতা করে, এক নেতা আরেক নেতার গীবত করে আছে না নাই? এক নেতা আরেক নেতার বিরুদ্ধে মিথ্যা তহমাত দেয়, মিথ্যা অপবাদ দেয় আছে না নাই? যারা মিথ্যা কথা বলবে, মিথ্যার সাথে আশ্রয় নিবে এবং গীবত করবে, তাদের কলব নষ্ট হয়ে যাবে। তাদের কলব হলো অপবিত্র। কেউ যদি তার অপবিত্র কলবকে যদি ঠিক করতে চায়, তাকে দুটো কাজ করতে হবে। এক নাম্বার, জিকির করতে হবে। কার? আর জোরে বলেন, কার জিকির করতে হবে? আল্লাহর জিকির করলে মানুষের কলব আল্লাহ রব্বুল আলামিন পবিত্রতা করে দেয়। এই জন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকে। অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরকে দ্বীনের দিকে দাবিত করে দেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার জিকির করতে হবে। দুই নাম্বার আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি আপনার অন্তর যদি নষ্ট হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, গীবত করার কারণে, মিথ্যা কথা বলার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, ইসলাম বিদ্বেষী কাজ করার কারণে যদি আপনার অন্তর পবিত্রতা হয়ে যায়, তওবা করে যার কাছে ফিরে আসার আকুতি জানাবেন, তিনি আমার কে? তাহলে পৃথিবীর কোনো মানুষ যদি দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে তাকে দুই নাম্বার যে কাজ করতে হবে, সে কাজ হলো তার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। অন্তরকে শিরিক থেকে, কুফর থেকে, জুলুম থেকে রক্ষা করতে হবে। আমাদের দেশে শিরিক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের দেশে জুলুম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই যে একটা নিউজ দেখলাম, এই দেশের মধ্যে কিছু সমন্বয়করা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই দেশকে ফেসিবাদ মুক্ত করেছেন। তার ভিতরে অন্যতম হলো একটা মেয়ে, তার নাম হলো সুরভি। মেয়েটির নামে মামলা হয়েছে 50 কোটি টাকার মামলা। এই মামলা দিয়ে তাকে জেলখানার মধ্যে নিয়ে গিয়েছেন। আজকে তাকে আদালতের মধ্যে ওঠানো হয়েছে। সে চিৎকার করে বলতে লাগলো, আমার কাছে ঘুষ চেয়েছে, আমি ঘুষ দিই নাই বিদায়। আমার বয়স 17 বছর হওয়ার পরে আমার জন্য রিমান্ড চেয়েছে, আমাকে রিমান্ড দিয়ে কষ্ট দিচ্ছে, রিমান্ড দিয়ে আমার উপরে জুলুম করতেছে। আর যে মহিলার নামে 50 কোটি টাকার মামলা দিয়েছে চাঁদাবাজির, ওই মহিলা 50 কোটি টাকা পাবে কোথায়? ভিতরের খবর বাহির হয়ে আসলো, এই দেশের একজন সাংবাদিক, কালবালার একজন সাংবাদিক, তাকে নাকি খুব প্রস্তাব দিয়েছে, রাজি না হওয়ার কারণে 50 কোটি টাকা চাঁদাবাজির মামলা দিয়ে জেলখানায় পাঠিয়েছে। এর থেকে বড় জুলুম বাংলার জমিনে আর ভবিষ্যতে হবে না। ঠিক কিনা বলেন? এটাই হলো বড় জুলুম, মহিলার উপরে জুলুম করা হচ্ছে। তাহলে দেশের মধ্যে জুলুম আছে না নাই? সুরভিকে তাড়াতাড়ি মুক্তি দিয়ে দেন, জামিনের ব্যবস্থা করে দেন। যারা বর্তমান সরকারের চেয়ারের মধ্যে বসেছেন, বলে যাবেন না এদের রক্তের বিনিময়ে আপনারা সরকারের চেয়ারের মধ্যে বসেছেন। ঠিক কিনা বলেন? যদি সেই চেয়ারের মধ্যে বসে যদি অন্যায় আচরণ করেন, বাংলার মুসলমান কোনোদিন মেনে নিবে না। আল্লাহ বলছেন, তোমার কলব দ্বারা, তোমার অন্তর দ্বারা যদি জুলুম হয়, শিরিক হয়, কুফর হয়, তাহলে তুমি তোমার অন্তরকে পরিশুদ্ধ করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। পৃথিবীর কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে সফল হতে চায়, আখিরাতের মধ্যে যদি সফল হতে চায়, তাহলে সে যেন তার অন্তরকে পবিত্রতা রাখে। সুবহানাল্লাহ পড়ে। সফল হওয়ার জন্য 2 নাম্বার কাজ কি? অন্তরকে কি করা? পরিশুদ্ধ করা। অন্তরকে কি করা? পরিশুদ্ধ করা। যার অন্তর ঠিক থাকবে, বিশ্ব নবীজির সাহাবী হযরতে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, মানুষের শরীরের ভিতরে এমন একটি মাংস আছে যেটা ভালো থাকলে তার শরীর ভালো থাকে, আর যদি ওটা নষ্ট হয়ে যায় তার শরীর নষ্ট হয়ে যায়। জেনে রাখা ভালো, সেই মাংসটি হচ্ছে কলব। সেই মাংসটি কি? কলব। কলব যার ঠিক, তার পুরো শরীর ঠিক। আর যার কলব নষ্ট, তার সব কিছু নষ্ট। ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে যদি আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে আপনার কলবকে পবিত্রতা করতে হবে। ঠিক কিনা বলেন? তা আমাদের দেশে রাজনীতির দোহাই দিয়ে যারা
মানুষের কলব নষ্ট করে করে মানুষের কলবের ভিতরে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীর স্লোগান, কোরআন বিদ্বেষীর আচরণ ঢুকিয়ে দিচ্ছে। এরা সবগুলো জাহান্নামের, কি ঠিক কিনা বলো মুসলমান? এদের স্বপ্ন শুধু ক্ষমতা, 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 ক্ষমতা। কারো চিরস্থায়ী নয়। হাসিনাও বলেছিল আমি 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু সে টিকতে পারে নাই, ঠিক কিনা বলেন? তা আপনারাও যারা ক্ষমতার জন্য পাগল হয়ে ইসলাম বিদ্বেষী কথা বলার জন্য উঠে পড়ে গিয়েছেন, সাবধান হয়ে যান। এটা এমন একটি কিতাব, যেই কিতাবের বিরোধিতা করলে লঙ্গি সহ পালাতে হয় বাংলার জমিন থেকে, ঠিক কিনা বলেন? আবার এই কোরআনের পক্ষে থাকলে সম্মান আছে না নেই? আরো জোরে বলেন, সম্মান আছে না নেই? কোরআনের বিরোধিতা করলে বাংলার জমিনে থাকা কঠিন হয়ে যাবে। কোরআনের পক্ষে থাকলে বাংলার জমিনে থাকা সহজ হবে। কেউ যদি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, তার স্থান তো বাংলার জমিনে হবে না, এবং তার অনুসারী যারা আছে এদের স্থানও বাংলার জমিনে হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলো মুসলমান? প্রিয় ভাইরা আমার, অন্তর তো তখনই ঠিক থাকবে যখন আপনার অন্তরের মধ্যে কোরআনের প্রতি প্রেম ভালোবাসা থাকবে, ঠিক কিনা বলেন? আপনার অন্তর তো তখনই ঠিক থাকবে যখন আপনার অন্তর বলে যে এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হোক। এটা যখন আপনার অন্তর সাক্ষ্য দিবে, তখনই আমরা বুঝবো আপনার অন্তর ঠিক আছে, ঠিক কিনা বলেন? এখন যার অন্তরে বলে যে এখানে ইসলাম প্রতিষ্ঠা করার দরকার নেই, এখানে সেকুলারিজম প্রতিষ্ঠা করতে হবে, তাহলে তার অন্তরের ভিতরে রোগ আছে। কি আছে? জোরে বলুন, কি আছে? রোগ আছে। তাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি করতে না পারে, তাহলে সে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবে এবং আখিরাতের মধ্যে লাঞ্ছিত হবে। এই কথা কি মোল্লার না আল্লাহ? কথা কই না কেন? মোল্লার না আল্লাহর? আল্লাহর কথা। এই জন্য যদি সফল হতে চান, অন্তরকে পবিত্র করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলুন, পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে 3 নাম্বার হলাম, পৃথিবীতে কোনো মানুষ যদি সফলতা অর্জন করতে চায়, আখিরাতের মধ্যে যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে সেই যেন সত্যবাদী হয়। কি হয়? সত্যবাদী হয়। সমাজের মধ্যে সত্যবাদী বেশি নাকি মিথ্যাবাদী বেশি? কথা কই না, কে বেশি? এই রোহিঙ্গার মুসলমান যারা আছে, এদেরকে বারবার মিথ্যা ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা বলেন? আগামীবার আপনাদেরকে ফাটিয়ে দেওয়া হবে এই বলে মিথ্যা আশ্বাস দিয়ে চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? ও রোহিঙ্গার নওজোয়ান মুসলমান, ভালো করে শোনা রাখেন, কারো গোলাম হয়ে বাংলাদেশ থেকে মায়ানমারে যাওয়ার দরকার নাই। শক্তিশালী হন, শামসের নেন, তলোয়ার নেন, জিহাদের প্রস্তুতি নেন, আর জিহাদ করে যারা অমুসলিম জাতি আছে এদেরকে ধ্বংস করে আরাকান রাজ্যকে মুসলমান রাজ্য বানান, ঠিক কিনা বলেন? এই স্বপ্ন থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা যে আপনাদের দেশ ছেড়ে এই দেশের মধ্যে এসেছেন, আপনাদের কি দেশের জন্য একটু কষ্ট হয় না? কষ্ট হয়? যদি কষ্ট হয়, এটা যদি আপনারা উপলব্ধি করতে পারেন, তাহলে এখনো কেন ঘরের মধ্যে বসে আছেন? আপনারা বাহির হয়ে যান। আপনারা আপনাদের দলের যারা লিডার তাদের সাথে যোগাযোগ করুন, প্রশিক্ষণ নেন, তরবারি হাতে নেন, আর আরাকানের মধ্যে যারা মুসলিম জাতি আছে এদেরকে ধ্বংস করে দিন। ইসলামের পতাকা, কালিমার পতাকা একদিন না একদিন আরাকানের জমিনে পটপট করে উঠবে। কেউ সেই দিন আর ইসলামের পতাকা আসমানের নিচে নামাতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলো মুসলমান? প্রিয় ভাইরা আমার, শুনুন, আগামীকাল স্বপ্ন উদিত হবে, এটা যেমন সত্য, আমি বিশ্বাস করি আল্লাহি, আল্লাহর শপথ, একদিন না একদিন আরাকানের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলেন? একদিন না একদিন আরাকানের মধ্যে ইনসাফের বিচার হবে। একদিন না একদিন আমার সোনার দেশ বাংলাদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য কি ঘরে বসে থাকবেন নাকি প্রস্তুতি নেবেন? আওয়াজই নামা তরকা, এটা কি গরত বইতে আবি নাকি প্রস্তুতি লবি? ডর করে হাস না গ্যাং করবি দে। আল্লাহ আরবি আমাদের প্রস্তুতি লব, তৌফিক দান করুক। হতে তোমার নবজদ্দ নামাতর দিনে আই তোরার হষ্ট বুঝির আওয়াজ। যাই হোক, যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাহলে সত্যবাদী হওয়ার দরকার আছে না নেই? আরো জোরে বলুন, সত্যবাদী হওয়ার দরকার আছে না নেই?
সত্যবাদীদেরকে যিনি পুরস্কৃত করেন, যিনি পুরস্কার দেন, যিনি সাহায্য করেন, আসতে বলবেন না তিনি আমার কে? আর একটু জোরে বলুন, তিনি আমার কে? মহান রব্বুল আলামিন বলছেন, যারা সত্যবাদী হবে এরা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করবে, আখিরাতের মধ্যে সফলতা অর্জন করবে। মহান রব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু হাযা ইয়াওমা ইয়ানফাউস সাদিকিনা সিদকাহুম লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে যারা সত্যবাদী আছে তাদের কি তাদের সততা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উপকার এবং সাহায্য তাদের হাতে উঠিয়ে দিবেন। এই আয়াত থেকে বুঝতে পারলাম যারা সততার সাথে ব্যবসা করবে, যারা সততার সাথে রাজনীতি করবে, যারা সততার সাথে সমাজ পরিচালনা করবে, যারা সত্য কথা বলবে, এদেরকে যিনি দুনিয়ার মধ্যে সফলতা দিবেন, আখিরাতের মধ্যে যিনি তাদেরকে সফলতা দিবেন, আসতে বলবেন না তিনি আমার কে? এরপরে 5 নাম্বার হলো, যদি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে চান আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। আপনার ভিতর আল্লাহর ভয় থাকতে হবে। যার ভিতর আল্লাহর ভয় আছে সে দুনিয়ার মধ্যে সফল হয়ে যায় এবং আখিরাতের মধ্যে ওই ব্যক্তি সফল হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। জোরকান সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুনাজ্জিল্লাহু আল্লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম লা ইয়ামাসসুহুমুস সূউ ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দেয়া বলছেন, যাদের ভিতরে তাকওয়া আছে, তাকওয়া তাদেরকে নাজাত দিয়ে দিবে। নাজাত পাওয়ার পরে তারা এমনভাবে একটি রাস্তার মধ্যে চলে যাবে, তাদেরও কোনো দুঃখ থাকবে না, তাদেরও কোনো কষ্ট থাকবে না, তারা সব সময় হাসি খুশিতে থাকবে। এই জন্য যদি তাকওয়া অর্জন করতে পারেন দুনিয়ার মধ্যে সফলতা অর্জিত হয়ে যাবে। আর যদি সফল হতে চান আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাতে হবে। আর যদি মানুষের গোলামি করে যদি দিন কাটাতে চান তাহলে আল্লাহকে ভয় করার দরকার নাই। নিজের স্বাধীনতা নিয়ে যদি নিজে চলতে চান, আল্লাহর জান্নাতে যদি ঢুকতে চান, তাহলে ভয় করতে হবে কাকে? আরে জোরে বলেন কাকে? আমরা ভয় করি কাকে? নাকি কোনো প্রেসিডেন্টকে, নাকি ডোনাল্ড ট্রাম্পকে? আমরা কাউকে ভয় করি না, আমরা কারো গোলাম নয়, আমরা গোলাম হলাম আল্লাহর। এই জন্য আল্লাহ ডাক দেয়া বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দেয়া বলছেন, বান্দা ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে শিরিক করিও না। আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারি তোকে আমি সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। তাহলে যেহেতু আল্লাহর গোলামি করি, সেই হিসাবে বলতে পারি আমরা গোলাম কার? আরে জোরে বলেন, আমরা গোলাম কার? আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? নাকি বাতিলের গোলামি করবেন? কারো গোলামি করা যাবে না, গোলামি করতে হবে একজনের, তিনি আমার কে? প্রিয় ভাইয়েরা আমার, তার গোলামি তো তখনই আপনি করবেন যখনই আপনার ভিতরে তার ভয় থাকবে। মানুষের ভিতরে হামলার ভয় আছে, মামলার ভয় আছে, মানুষের ভিতরে ব্যবসার মধ্যে লস হবে এই ভয় আছে, কিন্তু আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে জায়গায় জায়গায় লাঞ্ছিত হচ্ছে, আল্লাহর ভয় না থাকার কারণে সংসারের মধ্যে অশান্তি হচ্ছে, আল্লাহর ভয় না থাকার কারণে বিধর্মীরা আজ আমাদের উপরে রাজত্ব করতেছে। ঠিক কিনা বলেন? সালাউদ্দিন আইয়ুবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওই সময়ের মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি ছিল না, তারপরও কোনো ইহুদি কাফেরের বাচ্চারা তাদের উপরে রাজত্ব করতে পারে নাই, কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল। আর সংখ্যায় মুসলমান বেশি, তবে তাকওয়াবান লোক হওয়ার কারণে জায়গায় জায়গায় বিভিন্ন দেশের মধ্যে আজ বিজাতিরা মুসলমানদের উপরে রাজত্ব করতেছে, ঠিক কিনা বলেন? এই যে দেখেন ট্রাম্পের ক্ষমতা, প্রায় 15,000 কিলোমিটার দূরে আরেকজন দেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতা থাকাকালীন সময়ে ধরে নিয়ে গেল। তার ক্ষমতা এত বেশি হওয়ার কারণ কি? কারণ একটাই, মানুষ এখন আল্লাহকে ভয় করে না। বিভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্ট আল্লাহকে ভয় করে না, ট্রাম্পকে বেশি ভয় করে, ঠিক কিনা বলেন? মুসলমান তো সে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যে খালিদ বিন ওয়ালিদ একটি নয় দুইটি নয় 250টির অধিক জেহাদের ময়দানে গিয়েছেন, তারপরও কোনো কাফের তার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে ফেলাতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। সেই বীরদের উত্তরসূরি হয়ে আজকে আমরা কেন এত পিছিয়ে আছি? আমরা কেন এখন সফল হচ্ছি না? কারণ একটাই, কারণ হলো আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় ঢুকাতে পারেন, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে যদি প্রবেশ করাতে পারেন, খোদার কসম করে বলে যায় দুনিয়ার মধ্যে সফল হবেন এবং আখিরাতের মধ্যে সফল হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলুন তো, ভয় করব কাকে? আরো জোরে বলেন, কাকে ভয় করব? আল্লাহকে। আল্লাহকে যদি ভয় করতে চান সফল হয়ে যাবেন। এরপরে দুনিয়া এবং আখিরাতে যদি আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে 5 নম্বর যে কাজ করতে হবে, সেই কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এখন আমরা নেতাকে অনুসরণ করি, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আমাদের ভিতরে আছে, কিন্তু রাসূলের অনুসরণ নাই, ঠিক কিনা বলেন? ছেলে ফুলাফাইনরা চুল কাটে, খ্রিস্টান যারা আছে তাদেরকে অনুসরণ করে বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যার ভিতরে থাকবে না, সে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে। কোন মানুষের ভিতরে যদি বিশ্ব নবীজির অনুসরণ যদি থাকে, ওই মানুষ দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করবে এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করবে। যেরকম সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন, আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করার কারণে দুনিয়ার মধ্যে তারা সফলতা অর্জন করবে, আখিরাতের মধ্যে তারা সফলতা অর্জন করবে। পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলের যদি আনুগত্য ছেড়ে দেয়, ওই মানুষ দুনিয়ার মধ্যেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের মধ্যেও ক্ষতিগ্রস্ত হবে। এই ঘোষণা দিয়েছেন যিনি, তিনি আমার কে? আর জোরে বলেন, তিনি আমার কে? ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, যাদের আনুগত্য ঠিক থাকবে না, খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। মনসির মধ্যে অনেক আলেম ওলামারা বসে আছেন, তারা বুঝবেন খুসরান শব্দের অর্থ হলো এমন ক্ষতি যেটার লাভ লস কোনো কিছুই নাই। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে যদি তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে। পক্ষান্তরে আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুগত্য করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগত্য করবে, অনুসরণ করবে, ভালোবাসবে, মহব্বত করবে, এরা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করবে এবং আখিরাতের মধ্যে তারা সফলতা অর্জন করবে। যেরকম সুবহানাল্লাহ। সবাই বলুন তো দেখি, রাসূলকে অনুগত্য করব এক জায়গায় না সব জায়গায়?
সবাই বলেন এক জায়গায় না, সব জায়গায়। আমার দেশের কিছু মানুষ আছে রসুলকে অনুসরণ করে দাড়ি রাখার ক্ষেত্রে, এটা ভালো কথা। রসুলকে অনুসরণ করে কাপড় পরিধান করার ক্ষেত্রে, কিন্তু রসুলকে অনুসরণ করা বলে গিয়েছে। আমার রসুল যে রাষ্ট্রীয় প্রেসিডেন্ট ছিলেন এই কথা বলে গিয়েছে, এরকম মানুষ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যদি সফল হতে চান, শান্তিতে থাকতে চান, দেশের ক্ষমতার চেয়ারে যদি যেতে চান, অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুলের ভালোবাসা থাকতে হবে, সেই রসুলের অনুসরণ থাকতে হবে। আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু, আর জোরে বলেন সাল্লাল্লাহু। প্রাণের দিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। পড়েন, প্রাণের দিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সাওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম, রহমাতাল লিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে চান, আখিরাতের মধ্যে যদি সফলতা অর্জন করতে চান, জীবনের সবথেকে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যার ভিতরে বিশ্ব নবীজির ভালোবাসা আছে, যিনি বিশ্ব নবীজিকে অনুসরণ করবেন, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করবে এবং আখিরাতের মধ্যে তিনি সফলতা অর্জন করবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।